দিনাজপুরের পার্বতীপুর ধুপিপাড়ায় হঠাৎ ভুতুড়ে আগুনের উপদ্রব, পুড়ে দিচ্ছে সবকিছু। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরের পার্বতীপুর শহরের ধুপিপাড়ায় জনৈক ভ্যান চালক নুরুর বাড়ির কয়েকটি ঘরে ও দোকানে হঠাৎ আজগবি এবং অলৌকিকভাবে যেখানে সেখানে আগুন লেগে লেপ, তোশক, কাঁথা, বালিশ, ভেজা লুঙ্গি, গামছা সহ সেলাই মেশিনের ঢাকনার কাপড় পুড়ে দিচ্ছে। এতে বাড়ির লোকজন আতঙ্কে চেঁচামেচি শুরু করলে এলাকায় এক ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। বিষয়টি পুরো এলাকা জুড়ে এই ভুতুড়ে কাণ্ডটি মানুষের মনে ভীতির সৃষ্টি করে। লোকজন নুরুর পরিবারের উপর জিনের অথবা ভূতের আঁচড় পড়েছে বলে উৎসুক জনতা দলে দলে সেখানে সেই আগুন এবং পরিবারকে দেখার জন্য বাড়ি সহ এলাকা ভরে যায়। সেখানে রাতেই সরজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল থেকেই বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। আমরা দেখছি চোখের সামনে আগুন জ্বলছে এবং পুড়ে দিচ্ছে সবকিছু, কিন্তু রাত হবার সাথে সাথে বেশি বেশি এই আগুন জ্বলতে শুরু করেছে। আগুন জ্বললেই তারা পানি দিয়ে নিভিয়ে দিচ্ছে। তারা আগুন নেভানোর জন্য সবখানে বালতিতে পানি জমিয়ে রাখছে। এমনকি যখন তাদের সামনে আগুন জ্বলে উঠছে তখন তারা ভয়ে দোয়াফুক করে মিনতি জানাচ্ছে। সেই সাথে কান্নাকাটি করছে কিভাবে আজকের রাতটা তারা কাটাবে। আশ্চর্য ব্যাপারে কিসের যে আগুন আমরা নিজে বলতে পারি না। কোথায় ধরছে? কাতে ধরতেছিল? এই ল্যাপে ধরতেছে, টেবিলের উপর, টিভির সামনে, ওই মিশির সামনে, বাড়ির মানে ওই বাড়িতে, দোকানে। আগুনের রং লাল টকটকা, দেখা যায় ছোট কিন্তু আগুন আকারে বড়, আকারে তো আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে বড় হচ্ছে। থামাইছি আগুন। যখন আগুন ধরে তখন পানি দেওয়া হয়। যখন আগুন দেখি ধপ করে উঠতেই নাই, বড় হয়ে যায়, লাল টকটকা আগুন। আগুনের কাছে গেলে নিজের শরীর মনে হয় ঝলসে যায়, এরকম আগুনের আঁচ। পানি ঢালতে আগুন নিভে যায়। আগুন আর আমরা খুঁজে পাই না। কিন্তু কাপড় পুড়ে, লঙ্গি, ভিজা লঙ্গির মধ্যে আগুন লাগছে, লঙ্গি পুড়ে গেছে, বিছনা, চাদর, টেবিলের উপর হঠাৎ করে পানি ঢালতেছি। জায়গাটা পুড়ে গেল। সর্বপ্রথম ওনার বাসার শুরু হয়েছে। বাসার সারাদিন হলো, সন্ধ্যার বিকেল বেলা কাপড় চুপড় এই জায়গায় আনা হয়েছে, এই জায়গা শুরু হয়েছে ওই অবস্থা। তারপরে ওরা পাশে বাড়ির মার বাসা নিয়ে টিভিটা রাখছে। টিভিটা কাপড় চুপড় ঢাকি দিচ্ছে, ওই টিভিটা, ওই টিভির থেকে কাপড়ে আগুন লাগছে। তারপর ওখান থেকে টিভিটা সরাবার নিয়ে আসলো। দেখছে কারা কারা? দেখছি তো আমরা সবাই দেখছি, এলাকাবাসী সবাই দেখতেছে, এলাকাবাসী সবাই যে আগুন নিভে যাচ্ছে, পানি ঢালতেছে, দেখতেছে সবাই। এই জিনিসটা যদি শুধু ওরাই দেখতো তাই না, কিন্তু এলাকার সবাই মানে এলাকার লোকজন আছে সবাই দেখতে। ফায়ার সার্ভিসও আসছিল, ফায়ার সার্ভিস গাড়ি আসছিল, ফায়ার সার্ভিস ওরাই যদি বলতো তা তো মানে আমরা বিশ্বাস করতে পারতাম। আমরাও দেখতেছি বারবার আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস করতে এরকম ঘটনা বাইরেও হয়েছে, আমরা দেখছি। ফায়ার সার্ভিসের সামনে এখানে আপনারা যে এখন আসলেন না, এখনই ফিরে আবার টেবিলে আগুন ধরছিল, ওনারাও দেখি। কখনো এখানে লাগতেছে, মানে ওই কাপড় চোপড় যেখানে রাখতেছে সেখানে এই আগুনটা মানে বাড়ির আশেপাশের কারো বাড়িতে না, ওই কাপড়টা ওই কারো বাড়িতে থুচ্ছে, ওই বাড়িতেও আগুনটা যাচ্ছে, ধরতেছে। এই কাপড় চোর বাসায় ছিল, এই কাপড় চোর বাসায় ছিল, বাসার থেকে এই জায়গায় না থুচ্ছে, এই জায়গায় ওই আগুনটা জ্বলতেছে। আর পাশের বাসার নিয়ে থুচ্ছে, পাশের বাসার টিভি সুদ্ধা, টিভি সুদ্ধা ওর উপর কাপড় ঢাকিয়ে দিচ্ছে, ওই টিভির ভিতরে কাপড় আগুন সুদ্ধা আগুন জ্বলছে। ভিডিওতে বের আসে না। আমরা দেখতেছি যে আগুন ধরলো, এক ঘরের আগুন নিভাইতে আর এক ঘরে যায় ধরতেছে। আমরা আগুনের সাথে কিছুতেই পারতেছি না। আমরা যে আশপাশের লোকজন আছি, কিভাবে যে রাতটা আমাদের যাবে উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যদি আমাদের জান ভিক্ষা দেয়, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাকে জানমালের মালিক আল্লাহ। এই সন্তান নিয়ে কিভাবে ঘুমাবো, কিভাবে থাকবো, কোনো আমাদের কোনো ইয়ে বিচার নাই। কি
আমরা একদম গরিব মানুষ, অসহায়, থাকার জায়গা নাই, একবেলা যে পয়সা থেকে খাবারও নাই। আমরা কি ক্ষতি করলাম যে আমাদের এত বড় একটা আযাবের মুখে আল্লাহ পাক আমাদেরকে ঠেলে দিল। আমরা পাশের বাড়ির লোক, আমরা যে আগুন না থামালে আগুন থামতেছে না। আমরা ঘন ঘন বারবার যে রেকর্ড করতেছে ভিডিওর মধ্যে আসে না বাবা, ভিডিওর মধ্যে ভিডিওতে আসে না ভাই, আগুনটা আসে না। ভিডিও করতে গেলে ভিডিওর মধ্যে আসে না। খাওয়া দাওয়া সব বাদ দিছি, আমরা সকাল থেকে রান দিও না, সবাই টেনশনে পড়ে গেছি। এরকম মানে ওই বাসার জিনিস যে জিনিসপত্র অন্য বাসায় তুলছে ওই ধরতেছে, তাছাড়া মানে এমনি তো অন্য বাসায় ধরতেছে না। আবার আগুনও জ্বালাই দিচ্ছে না, একা একাই জ্বলতেছে। আবার দেখা দুপুরবেলা মনে করেন যে ন্যাপতোষকে ধরলো, নিবেলাম, নেবার পরে আমরা আবার ওই লুঙ্গি গাও দিয়ে কাপ উপরে শুকা দিছে, তার উপরে ওই তার থেকে ওই লুঙ্গির মধ্যে ভিজা কাপড়ে আগুন জ্বলতেছে। গতিক দেখে আমাদের প্রতিনিধি বিভিন্নভাবে আগুন জ্বালিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোন রকম রাসায়নিক পদার্থ বা তেল জাতীয় কোনো পদার্থের আলামত সেখানে মেলেনি। ইতোমধ্যে জনৈক প্রাণীবিদের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, জিনভূত বলতে এটা কিছু নয়। বৃষ্টি বাদলের দিন, তার উপর দিনের বেলা প্রচন্ড সূর্যের তাপদাহের কারণে আশেপাশের পুকুরও থাকার জন্য ময়লা আবর্জনার ভেতরে এক ধরনের গ্যাস তৈরি হয়, তার নাম মস গ্যাস, যা অক্সিজেনের সংস্পর্শে এলেই বাতাসে আগুন ধরে যায়, তারপর বস্তুতে। তবে সাবধান, আগুন জ্বালার সাথে সাথে পানি ঢেলে তা নিভিয়ে দেওয়া। আগে গ্রাম বাংলার লোকেরা এই আগুনকে আলেয়া আগুন বলে অভিভূত করত। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।